আজকে প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে কয়েকটি কোশ্চেন আপনাদের শোনাচ্ছি। কোন সময় প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভব ঘটে? উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। এখানে বলে রাখা ভালো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক বলতে বোঝাচ্ছে ভারতবর্ষের বৈদিক এবং পরবর্তী বৈদিক সভ্যতার পরের সময়টার। নেক্সট কোশ্চেন, আজীবিক ধর্মের প্রতিষ্ঠাতাকে? উত্তর হলো মঙ্খালীপুত্র গোসাল বা মঙ্গলীপুত্র গোসাল। 3 নম্বর প্রশ্ন, জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর রয়েছেন? সঠিক উত্তর 24 জন। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? উত্তর ঋষভদেব বা ঋষভনাথ। 5ম কোশ্চেন, জৈন ধর্মে শেষ তীর্থঙ্কর কে ছিলেন? এটা অনেকেরই জানা, উত্তর হচ্ছে মহাবীর। 6 নম্বর প্রশ্ন, জৈন ধর্মে 23 নম্বর তীর্থঙ্কর কে ছিলেন, অর্থাৎ মহাবীরের আগের জন? উত্তর হলো পার্শ্বনাথ। লাস্ট কোশ্চেন, চতুর্যাম কোন ধর্মের সঙ্গে সংযুক্ত? উত্তর হচ্ছে জৈন ধর্ম। এখানে জেনে রাখা ভালো, চতুর্যাম বলতে বোঝায় অহিংসা, অনৈত, অস্তেয়, অপরিগ্রহ। আসলে এই চতুর্যাম প্রবর্তন করেছিলেন 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। এখানে অহিংসা বলতে সবাই জানেন যে কারোকে হিংসা না করা। 2 নম্বর অনৃত, অনৃত কথার অর্থ হচ্ছে মিথ্যা কথা না বলা। 3 নম্বরে অস্তেয়, এর কথার অর্থ হচ্ছে চুরি না করা। এবং চতুর্থ হচ্ছে অপরিগ্রহ, এখানে ব্যক্তিগত সম্পত্তির অধিকারী না হওয়া।